আপনি কি জানেন এখনকার সময়ে ছেলেরা নিজের শখের জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারে, অথচ বাবা মায়ের ওষুধের সময় সামান্য টাকাও খরচ করার জন্য দুবার ভাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভ সিং। আজকে নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। এটা একটা খুব গুরুত্ব বিষয় যে এখনকার সময়ে ছেলেরা নিজের শখের জন্য হাজার হাজার টাকা খরচা করে, কিন্তু বাবা মায়ের ওষুধে সময় প্রয়োজন মতো টাকাটা খরচা করে সে দুবার ভাবে। তো চলুন শুরু করি। আজকের দিনে অনেকেই ছেলে নিজের শখ আহ্লাদকে প্রচুর বড় মনে করে। নতুন ফোন, ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, বাইরে যাওয়া, এগুলো তার জন্য খুব বড় বিষয়। এগুলোর জন্য সবসময় তার কাছে টাকা সবসময় বেরিয়ে যায়। কিন্তু যখন বাবা মায়ের ওষুধ কেনার সময় চলে আসে, তখন যেন ছেলের হাত গুটিয়ে যায়। তারা হয়তো ভুলে যায় আজকে যেই ছেলে যেখানে দাঁড়িয়ে আছে এবং যে শিশু এখানে দাঁড়িয়ে আছে, আজ সেখানে দাঁড়িয়ে থাকার জন্য তার বাবা মা কত কিছু ত্যাগ করেছে। আমার সেই সব ছেলেদের কাছে প্রশ্নটা খুব সহজ, নিজের কি শখ আহ্লাদ পূরণ করাটাই কি দায়িত্ব, নাকি বাবা মায়ের যে কষ্টের সময় তুমি যে তার ছেলে, সেই সময় যে পাশে দাঁড়ানোটা দায়িত্ব? যদি এক কথায় তোমার যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে পরিবারকে সময় দিন, পরিবারকে ভালোবাসুন, বাবা মায়ের মর্যাদাটা বুঝুন। তুমিও তো যখন ছোটবেলায় যখন তুমি জন্মের পর কত কি হয়েছে তুমি তো কিছু জানো না, আর বাবা মা কোনোদিনও বলবেও না। তো এই বিষয়গুলো যেগুলো ছোট ছোট জিনিস বাবা মা আমাদের উপর আশা করে থাকে, সেগুলো তাদের মর্যাদা দিন। কষ্টের দুঃখের সময় তার পাশে থাকুন। নিজের শখ আহ্লাদ সারা জীবন থাকবে, কিন্তু মা বাবার সেবা করার সুযোগ একবারই পাবে। সব সময় মনে রাখবে যে আমার মা বাবা কি কি করেছে, কারণ যে ছেলে বাবা মায়ের কষ্ট দেখেছে, সংঘর্ষ দেখেছে, সেই ছেলে কোনোদিন নিজের শখের কথা ভাববে না। যদি ভিডিওটি একটুও যদি মনে কোথাও লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তুমি যদি সত্যি এই ভিডিওটা দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, বাবা মায়ের পাশে থাকবো। তাই এতটাই। ধন্যবাদ।